সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 15 নং প্রশ্নের 15 নং প্রশ্ন আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? আমাদের আছে কি x পাওয়ার p ডিভাইডেড বাই x পাওয়ার q হোল পাওয়ার p প্লাস q মাইনাস r ইনটু x পাওয়ার q ডিভাইডেড বাই x পাওয়ার r হোল পাওয়ার p প্লাস q মাইনাস p into x power r divided by x power p whole power r plus p minus q equal 1 আমাদের এইটাকে অঙ্ক করে 1 বানাইতে বলছে শুধুমাত্র। তাহলে সমানের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে বাম পক্ষ। অঙ্কটা একদমই সহজ একটা অঙ্ক, তোমরা যদি ধৈর্য সহকারে দেখো আমি আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারবা। তাহলে সমানের বাম পাশে যেটা আছে আমাদের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা সেম জিনিসটা আরেকবার লিখব। লেফট হ্যান্ড সাইড সমান x by p x by q p plus q minus r into x by q x by r q plus r minus p into x by r x by p r plus p minus q। এই জিনিসটা আমরা সেম জিনিসটা আরেকবার লিখলাম। লেখার পরে এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে কি আছে? আমাদের বৃত্তি দুইটা মিল আছে। x হচ্ছে বৃত্তি p পাওয়ার, x বৃত্তি q পাওয়ার। আমাদের বৃত্তি যদি মিল থাকে, মাঝখানে গুণ অথবা ভাগ চিহ্ন থাকে, তাহলে আমরা দুইটা বৃত্তি বা তিনটা বৃত্তি বা তার অধিক বৃত্তি আমরা একটা নিতে পারবো। তাহলে দুইটা বৃত্তি থেকে আমরা একটা বৃত্তি নিব, দুইটা x থেকে আমরা একটা x নিলাম। তার মানে আমাদের এখানে কি হবে? মাঝখানে ভাগ থাকলে পাওয়ার দুটো বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি দিব? p মাইনাস q ব্র্যাকেট দিয়ে বাহিরের পাওয়ার যেটা ছিল তাই p প্লাস q মাইনাস r ইন্টু দুইটা x থেকে আমরা আবার একটা x ভাগ থাকার কারণে q মাইনাস r এখানে কি দিব আমরা? q প্লাস r মাইনাস p ইন্টু আবার দুইটা x থেকে আমরা একটা x কি দিব? r মাইনাস p। কারণ কি? r মাঝখানে ভাগ চিহ্ন মাইনাস p, ভাগের কারণে আমরা মাইনাস দিলাম। তারপরে কি দিব? r প্লাস p মাইনাস q। এখন আমরা কি দিব? এই যে x আছে, আমরা কি জানি? ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাহিরের পাওয়ার কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাহিরের পাওয়ার গুণ করব। তাহলে p এর সাথে একবার এই তিনটা গুণ দিব, q এর সাথে আবার এই তিনটা গুণ দিব। তাহলে p এর সাথে যদি আমরা এই তিনটা গুণ দেই তাহলে আমাদের কি হবে? x যা আছে তাই p এর সাথে p গুণন দিলাম, p স্কয়ার, p এর সাথে q গুণন দিলাম, pq, p এর সাথে r গুণন দিলাম, pr। এখন মাইনাস q এর সাথে p গুণন দিব, মাইনাসের pq, মাইনাস q এর সাথে q গুণন দিব, প্লাসে মাইনাসে মাইনাসের q স্কয়ার, মাইনাস q এর সাথে মাইনাসের r গুণন দিব, মাইনাসে মাইনাসে প্লাস qr দিলাম। দেওয়ার পরে ইনটু এই x লিখলাম। লেখার পরে এখন আমরা কি করব? এখন আমরা এই q এর সাথে একবার q গুণন দিব, r গুণন দিব, p গুণন দিব। q এর সাথে q গুণন দিলাম, q স্কয়ার, q এর সাথে r গুণন দিলাম, প্লাসের qr, q এর সাথে মাইনাসের p গুণন দিলাম, মাইনাস pq। এখন মাইনাস r এর সাথে তিনটা আবার গুণন দিব, মাইনাস r এর সাথে q গুণন দিলাম, মাইনাসের qr, মাইনাস r এর সাথে প্লাস r গুণন দিলাম, প্লাসে মাইনাসে মাইনাসের r এ r স্কয়ার, মাইনাস r এর সাথে মাইনাস p, মাইনাসে মাইনাসে প্লাস pr দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব? ইনটু এই এক্সটা আমরা এখানে লিখব, x লিখলাম। লেখার পরে এখন আমরা কি করব? এখন আমরা এই r এর সাথে r গুণন দিব, r স্কয়ার, r এর সাথে p গুণন দিব, প্লাসের pr, r এর সাথে q গুণন দিব, মাইনাসের qr। এখন মাইনাস q এর সাথে আবার এই তিনটা গুণ দিব, মাইনাস q এর সাথে r গুণন দিলাম, মাইনাস qr, মাইনাস q না তো এটা p, p এর সাথে r গুণন দিলাম, pr, মাইনাস p এর সাথে p গুণন দিলাম, প্লাসে মাইনাসে মাইনাসের p স্কয়ার, মাইনাস
পির সাথে কিউ গুণন দিলাম মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ, আমরা এটা লিখলাম। লেখার পরে এখন আমরা দেখবো এখানে কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা। আমাদের প্রথমটা কি আছে, এক্স আমরা লিখলাম, একটা পি কিউ প্লাসের একটা পি কিউ মাইনাসের, এটা কাইটা দিলাম, থাকতেছে কত আমাদের পি স্কোয়ার মাইনাসের পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর লিখলাম, এই ইন্টু এ এক্স যা আছে তা লিখলাম। এখন আমরা কি করব এখানে, এখন আমরা এখানে দেখবো কোনো কিছু কাটাকাটি যায় কিনা। কিউ আর একটা প্লাসের একটা মাইনাসের, এই কিউ আর কাইটে দিলাম, থাকতেছে কত কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ইন্টু এক্স এখানে লিখলাম। লেখার পরে এখন দেখবো এখানে কোনো কিছু কাটাকাটি যায় কিনা। পি আর একটা প্লাসের একটা মাইনাসের, এই পি আর কাইটে দিলাম, থাকতেছে কত আমাদের আর স্কোয়ার মাইনাসের কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাসের পি কিউ, যা আছে আমরা তা লিখলাম। লেখার পরে এখন যদি আমরা লক্ষ্য করি আমাদের একটা দুইটা তিনটা বৃত্তি এক্স, মাঝখানে এটাও ইন্টু চিহ্ন মানে গুণ চিহ্ন, তার মানে আমরা তিনটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিতে পারবো এবং গুণ থাকার কারণে পাওয়ারগুলো আমরা কি করে দেবো, যোগ করে দেবো। আমরা ইকুয়াল এক্স, এখন পাওয়ার এই তিনটা প্লাস এই চারটা প্লাস এই চারটা প্লাস এই চারটা আমরা গুণ দেব, পি স্কোয়ার মাইনাসের পি আর মাইনাসের কিউ স্কোয়ার প্লাস কিউ আর, গুণ থাকার কারণে আমরা প্লাস দিয়ে এই চারটা লিখবো, কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ, আমরা এগুলা এখানে কি করলাম লিখলাম। লেখার পরে এখন আমরা কি করব, এই এক্স আমাদের যা আছে তাই, এখন দেখবো আমরা এখানে কোনো কিছু কাটাকাটি করতে পারি কিনা। পি স্কোয়ার একটা প্লাসের আর মাইনাসের আছে, এই যে একটা মাইনাসের, এই যে পি স্কোয়ার কাইটে দিলাম, কিউ স্কোয়ার একটা মাইনাসের একটা প্লাসের, এটা কাইটে দিলাম, পি আর একটা মাইনাসের পি আর একটা প্লাসের, এটা কাইটে দিলাম, কিউ আর একটা প্লাসের কিউ আর একটা মাইনাসের কাইটে দিলাম, পি কিউ একটা মাইনাসের পি কিউ একটা প্লাসের কাইটে দিলাম, আর স্কোয়ার একটা মাইনাসের একটা প্লাসের কাইটে দিলাম। তার মানে আমাদের উপরে সাইডে সাইডে কাটাকাটি করার পরে আর কোনো কিছু বাকি নাই। কোনো কিছু না থাকলে আমরা কি করব, এটার মান কত জিরো। আমরা কি জানি যে কোনো সংখ্যা আমরা সাইডে সাইডে কাটাকাটি করার পরে কোনো কিছু না থাকলে এটার মান জিরো, আর যদি আমরা উপরে নিচে কাটাকাটি করি তাহলে কোনো কিছু না থাকলে এটার মান ওয়ান। এবং আরেকটা জিনিস আমরা জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো থাকলে এটার মান কত ওয়ান। তাহলে এক্স এর উপরে পাওয়ার জিরো আছে, এটার মান দিব আমরা কত ওয়ান। তার মানে সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইড ওয়ানই বানাইতে বলছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা কি করছি, প্রমাণ করছি। প্রুভড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা কি করলাম, প্রুভড করলাম বা প্রমাণ করলাম। আরেকবার বলতেছি অঙ্কটা আমরা কিভাবে এটা সমাধান করছি। আমাদের দাগ যা দেওয়া ছিল আমরা এখানে তাই রাখলাম, দাগ যা ছিল তাই, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এইটাই আরেকবার সেম জিনিসটা লিখলাম সময়ের আগে পর্যন্ত, বাম পাশে যেটা আছে এটা লেখার পরে এখন আমরা কি করছি এখানে, এখন আমরা এখানে আমাদের দুইটা এক্স থেকে একটা এক্স নিলাম, একটা এক্স নেওয়ার পরে পি মাইনাস কিউ বাগ থাকার কারণে মাইনাস, এটা যা আছে তাই দুইটা এক্স থেকে একটা এক্স কিউ বাগ থাকার কারণে মাইনাস, আর এটা যা আছে তাই দুইটা এক্স থেকে একটা এক্স আর মাইনাস পি বাগ থাকার কারণে মাইনাস, আর এটা যা আছে তাই। এখন এক্স এক্সই আছে, পির সাথে পি গুণন দিলাম পি স্কোয়ার, পির সাথে কিউ গুণন দিলাম পি কিউ, পির সাথে আর গুণন দিলাম পি আর, কিউ এর সাথে পি গুণন দিলাম পি কিউ, কিউ এর সাথে কিউ গুণন দিলাম কিউ স্কোয়ার, কিউ এর সাথে আর গুণন দিলাম কিউ আর। এই এক্স যা আছে তাই কিউ এর সাথে কিউ গুণন দিলাম কিউ স্কোয়ার, কিউ এর সাথে আর গুণন দিলে কিউ আর, কিউ এর সাথে পি গুণন দিলাম পি কিউ, তারপরে আর এর সাথে কিউ গুণন দিলাম কিউ আর, আর এর সাথে আর গুণন দিলাম আর স্কোয়ার, আর এর সাথে পি গুণন দিলাম পি আর। এরপর আমরা কি করলাম, এরপর আমরা এক্স যা আছে তা লিখলাম, লেখার পরে আর এর সাথে আর গুণন দিলাম আর স্কোয়ার, আর এর সাথে পি গুণন দিলাম পি আর, আর এর সাথে কিউ গুণন দিলাম কিউ আর,
পির সাথে আর গুণন দিলাম পি আর, পির সাথে পি গুণন দিলাম পি স্কোয়ার, পির সাথে কিউ গুণন দিলাম পি কিউ। এই লাইনটা যদি তোমাদের এক লাইনে না হয় তাহলে তোমরা দুই লাইনে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে আমরা কি করলাম, এখানে দেখছি আমরা কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা। এক্স যা আছে পি কিউ একটা প্লাসের একটা মাইনাসের কাটা, এই পি স্কোয়ার যা আছে তাই মাইনাসের পি আর মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের পি কিউ। এক্স যা আছে তাই এই কিউ আর প্লাসের কিউ আর মাইনাসের আমরা কেটে দিলাম, কিউ স্কোয়ার যা আছে তাই মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাসের পি আর, এটা লিখলাম। এই এক্স আমাদের যা আছে তা লিখলাম, এই পি আর একটা প্লাসের একটা মাইনাসের, পি আর প্লাসের মাইনাসের কাটার পরে আমাদের আর স্কোয়ার আছে মাইনাসের কিউ আর লিখলাম মাইনাসের পি স্কোয়ার প্লাসের পি কিউ, এগুলো আমরা লিখলাম। লেখার পরে এখন একটা দুইটা তিনটা এক্স থেকে একটা এক্স নিলাম এবং এই চারটা পাওয়ার লিখলাম, ইন্টু থাকার কারণে প্লাস দিলাম, এই চারটা লিখলাম, ইন্টু কারণে প্লাস দিলাম, আবার এই চারটা লিখলাম। এখন কাটাকাটি করলাম, পি স্কোয়ার প্লাসের পি স্কোয়ার মাইনাসের পি আর প্লাসের পি আর মাইনাসের পি আর প্লাসের কিউ স্কোয়ার মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ আর প্লাসের কিউ আর মাইনাসের, তারপরে কি আছে আমাদের আর পি কিউ প্লাসের পি কিউ মাইনাসের আর স্কোয়ার মাইনাসের আর স্কোয়ার প্লাসের, আমরা কেটে দিলাম। তাহলে আমাদের কোনো কিছুই নাই, কোনো কিছু না থাকলে, যেহেতু আমরা সাইডে সাইডে কাটাকাটি করছি সেহেতু কোনো কিছু না থাকলে এটার মান 0। আর আমরা জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে এটার মান কত 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কি হয়ে গেছে, সমান হয়ে গেছে এবং দুইটা প্রমাণিত হয়ে গেছে। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।